আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। ঢাকা থেকে মোহাম্মদ মমিনুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগময় কণ্ঠে তিনি বললেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেলে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু তার হল না। তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না। মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ফোন করেছেন এবং সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন পুরবা জটিলতায় ভুগছিলেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ও দলনেত্রী হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাজারো মানুষ সমবেত হয়েছেন। বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। হাসপাতালের ফটকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখ মুখে ছিল গভীর শোকের ছায়া। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ চোখ মুছছিলেন, কেউ দুই হাত তুলে দোয়া করছিলেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হাসপাতালে আসতে থাকেন। এই দিন হাসপাতালের সামনে দলীয় স্লোগান নয়, শোকই ছিল প্রধান ভাষা। অনেক নেতাকর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। সাধারণ মানুষও শোক প্রকাশ করেছেন। এক তরুণ বলেন, আমরা যাকে টিভি ও পত্রিকায় দেখেছি তিনি আর নেই, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর ও সংলগ্ন সড়কে মানুষের চাপ বেড়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকে। ভিড়ের ভেতরে অনেক কর্মী স্মৃতিচারণা করছিলেন। কেউ আন্দোলনের দিনগুলো, কেউ কারাবন্দী অবস্থায় খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কথা মনে করছিলেন। বহু মানুষের ভাষ্যে উঠে আসে একজন আপোষহীন রাজনৈতিক নেত্রীর প্রতিচ্ছবি। সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অসহায়, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনেও একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের
দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব, আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব, এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।